লাউ রাজা মূলত এই রাজ্যের রাজা ছিল, মানে আপনাদেরকে যেটা বোঝাচ্ছি এই টাঙ্গর হাওরের। এবং এই লাউ রাজা মূলত 1400 বছর আগে এই রাজ্যের রাজা ছিল। পর্যায়ক্রমে এইখানে আরো দুইজন রাজা আসছে এবং আমি তাদের রাজা দুইজনের নাম আমার কমেন্ট বক্সে দিয়ে দিব। দেন সবই এখানে হিন্দু ছিল। পর্যায়ক্রমে আরো একজন রাজা আসে, সে রাজা মুসলিম ধর্ম গ্রহণ করার পরে এই এলাকায় মুসলিমের বিচরণ হয়। আর এই টাঙ্গর হাওরে সব থেকে বেশি যেটা দেখা যায় সেটা হচ্ছে যে এর প্রকৃত সৌন্দর্য। আচ্ছা, প্রশ্ন আসতে পারে এই টাঙ্গর হাওরে মানুষরা কিভাবে জীবন জীবিকা নির্বাহ করে। যেহেতু এই টাঙ্গর হাওরে আশেপাশে যাই দেখবেন সব জায়গায় শুধু পানি এবং পানি। এখানে এই টাঙ্গর হাওরের মানুষরা প্রায় 40,000-এর মতো মানুষ এই টাঙ্গর হাওর থেকে মাছ সংগ্রহ এবং আদার্স যে কাজগুলো সম্পূর্ণ করে থাকে। বাংলাদেশের উত্তর এবং পূর্ব অঞ্চলে অবস্থিত এই টাঙ্গর হাওর দেশের অন্যতম বৃহৎ ও সুন্দর জলভূমি। আর বর্ষাকালে এটি দেখায় পুরো সম্পূর্ণ সমুদ্রের মতো, যার কারণে পর্যটকদের প্রধান আকর্ষণ থাকে এই টাঙ্গর হাওরে। আর শীতকালে হাজারো পাখির বাসস্থান হয় এই টাঙ্গর হাওরে। এটি বাংলাদেশের সুনামগঞ্জ জেলা এবং তাহিরপুর ও ধর্মপাশা উপজেলা জুড়ে অবস্থিত। এটি ভারতের মেঘালয় এবং পাহাড়ের পদদেশে অবস্থিত একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং গুরুত্বপূর্ণ জলভূমি। টাঙ্গর হাওরের নামের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতে প্রচলিত থাকলেও এর সুনির্দিষ্ট ঐতিহাসিক ব্যাখ্যা পাওয়া যায় না। তবে টাঙ্গর হাওরের পানি মূলত ভারতের মেঘালয় রাজ্যে পাহাড়ি অঞ্চল থেকে আসে, বিশেষ করে খাসিয়া পাহাড় এবং জান্তা পাহাড়। এই পাহাড়ে বর্ষাকালে প্রচুর পরিমাণ বৃষ্টি হয় এবং পৃথিবীর সব থেকে বেশি এই স্থানে বৃষ্টি পড়ে থাকে। পাহাড়ে পড়া বৃষ্টির পানি ছোট ছোট ঝর্ণা ছাড়াও নদীর মাধ্যমে বাংলাদেশে নেমে আসে। এর মধ্যে জাদুকাটা রিভার, পাটলাই নদী সহ বিভিন্ন পাহাড়ি নদী টাঙ্গর হাওরে পানি এনে জমা করে। তাহলে তোমরা প্রশ্ন করতে পারো, হাওরটি কিভাবে সৃষ্টি হয়েছে? হাজার হাজার বছর ধরে পাহাড় থেকে নেমে আসা পানি ও পলিমাটির প্রভাবে সুনামগঞ্জ অঞ্চলে বিশাল নিচু অববাহিকা তৈরি হয়েছে, যা বর্ষাকালে অববাহিকাগুলো পানিতে ভরে এক বিশাল জলরাশিতে পরিণত হয়, যা আজকে টাঙ্গর হাওর নামে পরিচিত। তাহলে মোদ্দা কথা বোঝা যায় যে উৎস মেঘালয় খাসি ও জান্তা পাহাড় থেকে সৃষ্টি, যা পাহাড়ি নদী, এছাড়াও সুনামগঞ্জের নিচু ভূমি ও টাঙ্গর হাওর। তাহলে তোমরা সহজেই বুঝে গেছো যে টাঙ্গর হাওর কিভাবে কি এবং কোথা থেকে তৈরি হয়েছে এবং এর উৎপত্তি স্থল কোথায়। এই হাওর সম্পর্কে আরো অনেক ইনফরমেশন আছে, আমি তোমাদেরকে দিব। সেজন্য তোমাদের তৃতীয় পার্টের জন্য অপেক্ষা করতে হবে। আর আমার এই ইনফরমেশন টাইপের ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা।